আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি সতর্কমূলক ভিডিও দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, যারা বিগত দিনে সৌদি আরবে ছিলেন এবং ফাইনাল এক্সিটে চলে গিয়েছিলেন, তার মধ্যে যেখানেই ছিলেন, যে কোনো কারণে যে কোনো কারণবশতে পুলিশের হাতে ধরা পড়েছিলেন এবং সেখান থেকে পুলিশ আপনাদেরকে থানায় নিয়ে গেছে অথবা নিয়াবা থেকে আপনাদেরকে খালাস করে ছেড়ে দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কেসটা শেষ হয়ে যায়নি। আপনাদের কেসটা অবশ্যই মাহকামা জাজাইয়াতে রয়ে গিয়েছে এবং ওইখান থেকে অবশ্যই আপনাদের মোবাইলে মেসেজ এসেছিল, কিন্তু আপনারা সেটা হয়তো খেয়াল করেননি বা বুঝতে পারেননি, কারণ যেহেতু মেসেজগুলো আরবিতে আসে সেটা অনেকেই বুঝতে পারে না অথবা কেয়ার করে না আর কি। তো যারা একবারে দেশে চলে গিয়েছেন, আবার 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর, 14 বছর পরে আবার আসেন, এখন বর্তমানে যে নতুন সিস্টেম করছে, আপনারা যখন এয়ারপোর্টে অবতরণ করবেন, ইমিগ্রেশনে আসলে যখন আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন, আপনাকে সাথে সাথে তারা অ্যারেস্ট করে ফেলবে। কারণ হচ্ছে আপনার কেসটা শেষ হয় নাই, কিন্তু ইমিগ্রেশন সিস্টেমে আপনাকে কি করতেছে, ওয়ান্টেড করতেছে এখানের কোর্টে। তো তৎক্ষণাৎ তারা আপনাকে কি করবে, নিকটতম যে এয়ারপোর্টে থানা আছে সেখানে নিয়ে আসবে। এখানে আনার পরে তারপর ওরা দেখবে যে আপনার তলবটা কোথায় আছে। হয়তো আপনি আগে জিদ্দায় ছিলেন, এখন রিয়াদে আসছেন, তো সেই ক্ষেত্রে রিয়াদ এয়ারপোর্ট থেকে আপনাকে জিদ্দাতে তারা পাঠাবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত সময় ক্ষেপণ করতে হয় আর কি। ওরা এখানে রাখবে, তারপরে কি আপনাকে জিদ্দা পাঠাবে, অথবা আগে আপনি দাম্মামে ছিলেন কিন্তু এখন রিয়াদে আসছেন, সেম একই ক্যাটাগরিতে আপনাকে এভাবে পাঠাবে রিয়াদ থেকে দাম্মামে, কিন্তু 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। এভাবে বিভিন্ন সিটিতে সেম সেম। তো যারা একান্তই বিশেষ প্রয়োজনে রিজিকের তাড়নায় আসতে চাচ্ছেন দ্বিতীয়বার, যারা পুরানো ছিলেন তাদের জন্য, তো অবশ্যই যদি কেউ রিস্ক নিয়ে আসতে চান, তাহলে আগে আপনি যে ডিস্ট্রিক্টে ছিলেন ওই ডিস্ট্রিক্টের এয়ারপোর্টে আসবেন। তাহলে আপনার জন্য ভোগান্তিটা একটু কম হয়ে যেতে পারে, যে যদি আপনার কেসটা তেমন জটিলতা না থাকে, আপনাকে ওরা 2-3 দিনের মধ্যে ছেড়ে দিবে। আর যদি জটিল হয়, তাহলে আপনার ভাগ্য খারাপ হলে যখন কোর্টে উঠাবে, এদেশের নিয়মের মধ্যে যদি পরে আপনাকে দেশে পাঠিয়ে দিতে, তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে অথবা এখানে ছেড়ে দিবে। সেটা হচ্ছে তা যার যার ভাগ্যের উপরে, কিছু বলা যাচ্ছে না আর কি। তো ইনশাল্লাহ আপনারা এই জিনিসটা কেয়ার করবেন। যারা পুরাতন সৌদি আরবে ছিলেন তাদের জন্য একদম বিশেষ একটা তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ধন্যবাদ।